হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই যে আমাদের ভিডিওটা দেখে বুঝে গেছেন আমরা কোনো একটা মেলাতে গিয়েছিলাম এবং মেলার একটা রাইডার উঠেছিলাম। অনেক মজা করেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি করে আমরা যাচ্ছি। আমাদের এখানে ১ কিলোমিটার ওখানে বাকুলিয়ার এখানে একটা বাণিজ্য মেলা হয়েছে। এবার করেছে আবাসিকের ভিতরে অনেক সুন্দর, সিম্পলের ভিতরে অনেক সুন্দর হয়েছে এবং সেখানে প্রাইস দামগুলো মোটামুটি সাধ্যের মধ্যে ছিল, অতটা বেশি না। টিকিট ছিল ২০ টাকা করে জনপ্রতি। আমরা যারা গিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন আমি টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিচ্ছিলাম। আমি, আমার ছেলে এবং আমার মা সেখানে গিয়েছিলাম এবং টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে এই যে দেখতে পাচ্ছেন বাকি টাকা ফেরত নিয়ে ভিতরে ঢুকছি। ঢুকার সাথে সাথে আমার ছেলে লাফ দিয়ে রাইডে উঠতেছে। যে আমরা রাইডে উঠে গেছি। হ্যালো হ্যাঁ আমাদের টিকিটের মূল্য মাত্র 50 টাকা 50 টাকা। এবং সেখানে রাইটারের জনপ্রতি ৫০ টাকা করে ছিল টিকিটের মূল্য। সেটা চেঁচামেচি করে একটা লোক বলে দিচ্ছিল, শুনতে পাচ্ছিলেন কাউন্টারের লোকগুলো, যেখানে রাইটারের টিকিটগুলো দেওয়া হয়। তো যাই হোক আমরা মেলায় গিয়েছি, যেহেতু মেলায় না ঘুরলে হয়। আর আমার মেলাটা ভালো লেগেছে, বেশি ভিড় ছিল না, টিকিট থাকাতে বেশি ভিড় ছিল না, ভালোই লাগছে অনেক। লাইট জ্বালাও লাইট জ্বালাও লাইট জ্বলে না। আচ্ছা পরে যাও পরে যাও হাসিও আপা হাসো। ট্রেনটা ঝিকঝিক ঝিকঝিক করে চলছিল, আমরা সবাই সেখানে চড়ছিলাম। মা প্রথমে চড়তে চায় নাই, মাকে উঠাইলাম, কারণ সবারই তো ইচ্ছে হয় বা ইচ্ছে করে সবাই একটু এনজয় করি, তো একসাথে উঠাইলাম। মা খুব এনজয় করছিল দেখা যাচ্ছে। ভিতরে দর্শক যারা বসে আছেন সবাইকে বলতেছি কেউ বন্ধুর গায়ে হাত দেবেন না, বন্ধুর গায়ে কেউ হাত দেবেন। এবং মেলাতে অনেক সুন্দর সুন্দর মুখোশ, তারপর ফুলের টব, বিভিন্ন পুতুল ডল, ফুলের টব, বিভিন্ন পণ্য সামগ্রী বিক্রি করছিল, অনেক সুন্দর সুন্দর। আমরা নিয়েছিলাম যেগুলো প্রয়োজনীয় কিছু জিনিসপত্র ওখানে খুবই সস্তায় পেয়েছিলাম, দৈনিক পণ্যগুলো। তো ওখান থেকে নিয়েছিলাম, অনেক সস্তায় পেয়েছি, যেটা সত্যি কথা। অন্যান্য বাণিজ্য মেলাগুলোতে অনেক প্রাইস থাকে, বাট সেইখানে রিজনেবল প্রাইস ছিল। এই যে এখান থেকে কয়েকটা হাঁড়ি নিয়েছিলাম, মানে হাঁড়িগুলো ছোট ছোট, আমার এমনিতেই ছোট ছোট হাঁড়িগুলো কেমন যেন আমার খুবই ভালো লাগে। এটা খাবা? এটা কত করে? চিকেন স্টিক 60 একটা খাও, নাও নাও একটা নাও মা নাও। কি খাবা তুমি? এখান থেকে নাও নাও নাও। চিকেন চিকেন মজা আছে, মজা আছে, খাও। তবে এখান থেকে কিছু চিকেন সাজলেক বিভিন্ন খাবার সেল করছিল, আমার ছেলে খুব লাইক করে, তো ও খাচ্ছিল, আমার মাও খাইছে। আমি একটা চিকেন বড়া খেয়েছিলাম। তারপর দেন আমার ছেলে ওই যে দেখছে রাইটার একটা দেখছে, ও একা উঠবে, তো ওকে উঠাই দিলাম, ও উঠলো। দেন খুব এনজয় করছিল আমার ছেলে, ওর এনজয় দেখে আমারও খুব ভালো লাগছিল, আমি পাশে থেকে ভিডিও করছিলাম। বাবা 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 স্মাইল। আসলে সত্যি কথা বলতে কি, খুশির কোনো বয়স হয় না, খুশি যে কোনো সময় করা যেতে পারে। আর সময় কারোর জন্য অপেক্ষা করে না, সময় চলে যায়। হয়তোবা অনেকে মনে করে যে টাকা পয়সা বেশি হলে আমরা ঘুরবো ফিরবো, খাবো দাবো, এনজয় করব, সবাইকে নিয়ে ঘুরবো। আসলে এক সময় দেখা যায় হয়তোবা টাকা পয়সা সবই হয়,
কিন্তু তো এখন আর ঘোরা হয় না। তো সেই জন্য সময়ের মূল্যে সময় দেওয়া উচিত। যত টাকা ঘুরতে বা কত টাকা বা খরচ হয়, অন্তত আনন্দ খুশি এটাই সবচেয়ে বড়। তো এটা আনন্দ ফুর্তি করাটাই ভালো নিজের পরিবার পরিজনদেরকে নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন এখানে যে ফুলগুলো আর্টিফিশিয়াল ফুলগুলো সেল করতেছিল খুবই কম প্রাইসে। এখানে বিভিন্ন ধরনের করে মেশিন করে করে আপনি নিতে পারেন, ওয়ান স্টিক করে করে। তো আমি অনেকগুলো নিয়েছিলাম। আমার ফুল অনেক ভালো লাগে ঘর সাজাতে, আর্টিফিশিয়াল ফুলগুলো। রিয়েল ফুলটা বেশি ভালো লাগে, তবে আর্টিফিশিয়াল ফুলগুলো ঘর সাজাতে ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন সেখানে ঝর্ণা দিয়েছিল মেলার মাঝখানে, এই যে মধ্যখানে। মোটামুটি আসলে মানে খুবই ভালো লাগছে। বেশি আসলে যানজট আমার ভালো লাগে না। টিকিট করাতে আসলে ওখানে লোকজন কম ছিল। তো যাই হোক, আমরা আবার খেতে বসে গেলাম। এখানে দেখতে পাচ্ছেন চিকেন মশলা দিয়ে পরোটা গরম গরম আমি খাচ্ছিলাম, আমার ছেলে খাচ্ছিল, আমার মা খাচ্ছিল। তারপর মাঝখানে অনেকগুলো আমার ছেলে গান, শর্ট গান, তারপর অনেক খেলনা, মুখোশ থেকে শুরু করে অনেক কিছু কিনছিল। সব কিছু ভিডিও করাটা তো পসিবল হয় না। তো যতটুকু পারছি বেছে বেছে ভিডিও করেছিলাম। তারপরে এই যে দেখতে পাচ্ছেন আমার আসলে যেহেতু আমি প্রেগনেন্ট ছিলাম, অনেক দিন বের হওয়া হয় নাই। আর আমার কিছু মেকআপ আইটেম শেষ হয়ে গেছিলো। তো ভাবলাম কখন বের হইতে পারি নাকি, একটু এখানে যেহেতু সস্তা পেয়েছি আর ভালো মানের ছিল। তো এই মেকআপ আইটেমগুলো আমি নিয়ে নিলাম। তবে এখানে কিছু টপস ফতুয়া সেল করছিল 500-এর ভিতরে 500 টাকা করে, যেটাই নেন 500 টাকা। আবার এমন জায়গায় এই যে হিজাবগুলো দেখতেছেন, এগুলো 150 টাকা করে। আমি নিয়েছিলাম দুইটা, একটা এই যে পিঙ্ক মেজেন্টা কালার, একটা ব্লু কালার, দুইটা, এই যে দুইটা হিজাব নিয়েছিলাম 150 টাকা করে। 300 টাকা দিয়ে হিজাব নিয়েছিলাম। আর জাস্ট একটা ফতুয়া নিয়েছিলাম বাসায় পরার জন্য। তো এক এক করে টুকটাক অনেক কিছু নেওয়া হয়েছে। মার হাতের 2টা চুড়ি নিয়ে দিছিলাম, তারপর গলার একটা প্যান্ডেল নিয়ে দিছিলাম ওনার পছন্দ মতো অনুযায়ী। আমার মায়ের যেরকম পছন্দ হয়েছে ওনাকে সেরকম পছন্দ অনুযায়ী নিয়ে দিছিলাম। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আর ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।